বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য পাঞ্জাবি কাটিং করে নিব। তো এখানে আমার 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় লেগেছে। তো আপনারা যখন পাঞ্জাবি কাটিং করবেন তখন এভাবে করে আপনারা কিন্তু আয়রন করে দিবেন। তো খুব ভালো করে আয়রন করে দিয়ে এখানে আমি ফোল্ড করে নিয়েছি। এখানে ফোল্ড কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে, এখানে অ্যাকচুয়ালি নিচের ঘেরের জন্য আমি টোটাল কাপড় নিয়ে নিয়েছি। টোটাল বডি হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চির সাথে লুজের জন্য 8 ইঞ্চি নিয়েছি এবং নিচের যে ঘেরটা তার জন্য আরও 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি হচ্ছে এক্সট্রা কাপড়। তো এখানে টোটাল আমাদের কাপড় হচ্ছে এখানে 9.5 ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি আরও এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। তো নিচের ঘেরের জন্য অ্যাকচুয়ালি টোটাল কাপড় নিয়ে আমি এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি। তো এখন আমি এখানে আঁকাবাঁকা পোর্শনের জন্য এখানে লাইন করে নিব। তো এভাবে করে লাইন করার পর এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে লাইন করে দিয়েছি এবং টোটাল লম্বা নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ এবং এখানেও ঠিক একইভাবে হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখানে লাইন করে দিয়েছি। লাইন করে দিয়ে এখানে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আমি এখন কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখন কাটবো সামনের পোর্শনটা। সো এখানে আমি আমার হাতের ডান সাইডে যে এক্সট্রা অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে আমি ফ্রন্ট পোর্শনটা কেটে নেব। তো সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমি যে গলার প্রস্থটা সেই গলার প্রস্থটা নিয়ে নিব। তো এখানে গলার প্রস্থটা নিয়ে নিচ্ছি আমি হচ্ছে 2.25 ইঞ্চি পরিমাণ, 2.25 ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে। এখানে পুট বা শোল্ডার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 6.25 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে করে নেয়ার পরে এখন আমি 1 ইঞ্চি ডাউন করে দিব। তো নিচের দিকেও একইভাবে আমাদের 6.25 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে, তাহলে আমি যে লাইনটা করব সেই লাইনটা কিন্তু সোজা হয়ে যাবে। তো সুন্দর করে এখানে লাইন করে নিলাম। এখন আমি পুট বা শোল্ডার এখান থেকে ডাউন করে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। ডাউন করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। গলার লেন্থ থেকে সুন্দর করে লাইন করে নিলাম এবং এখান থেকে আমি হচ্ছে আর্মহোল নিয়ে নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। 5.5 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে লাইন করে নিয়েছি। তো এখন এটা হচ্ছে আমাদের বুকের মাপ। এখন আমাদের পেটের মাপটা বের করে দিতে হবে। এভাবে অর্ধেক করার পরে এখান থেকে 1 ইঞ্চি নিচের দিকে ধরে নিতে হবে। তো এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো এইভাবে করে নিলে কিন্তু আপনাদের বুকের মাপটা মানে পেটের মাপটা বের হয়ে যাবে। তো এখানে আমি পেটের মাপটা বের করে নিয়েছি। তো এখন আমাদেরকে মেজারমেন্টগুলো ধরে নিতে হবে। তো এখানে হচ্ছে টোটাল বডি 22 ইঞ্চি, 22 এর সাথে 8 ইঞ্চি এক্সট্রা ধরে নিতে হবে যেহেতু পাঞ্জাবি লুজ পোশাক। তো ধরে নিয়ে এখানে সুন্দর করে আমাদের হচ্ছে 7.5 ইঞ্চি আসে এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখানে পেটের মাপটা আমি হচ্ছে বুকের মাপ যত নিয়েছি পেটের মাপ 1 ইঞ্চি কম নিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো নিচের দিকে ওই একইভাবে যেভাবে করে 9.25 ইঞ্চি আমি নিয়ে নিয়েছিলাম ফোল্ড করার সময় এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখন আমি শেপ করে দিব। এখানে শেপ স্কেল নিয়ে নিয়েছি। শেপ স্কেল নিয়ে এইভাবে করে আমাদেরকে শেপটা করে দিতে হবে। তো সুন্দর করে এখানে আমি শেপ করে দিচ্ছি। এখন আপনাদের শেপ স্কেলটা এভাবে ঘুরিয়ে ধরতে হবে এবং কার্ভের পোর্শনটা উপরের দিকে রেখে এখানে আপনাদের শেপ করে দিতে হবে। নিচের দিকেও একইভাবে একটু হালকা কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। তো এখানে সুন্দর করে আমি কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিলাম। সো এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে পকেটের জন্য এখানে আমি কাট মার্ক করে দেব। এখানে পকেট নিয়ে নিচ্ছি হচ্ছে 11.5 ইঞ্চিতে, 11.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং বুকের যে বাটন প্লেটটা হবে সেটা নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি ধরে। তো এখানে সুন্দর করে 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 9 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি চিহ্ন করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর্ম হোলটা আমাদের মেজার করে নিতে হবে। এখানে আপনারা 1.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন অথবা 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিলেই হয়ে যাবে। এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দেওয়ার পরে এখন আপনারা এখানে সুন্দর করে শেপ করে নেবেন। তো এভাবে করে শেপ করার পর এখন আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আর্ম হোলে শেপ করার জন্য। এখন আপনারা এই দাগ বরাবর কেটে নেবেন। এখানে আপনাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং কেটে নিতে হবে। তো এখানে আমি দাগ বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। নিচের দিকেও একইভাবে কার্ভ করে দিচ্ছি যাতে করে ঝুলে না যায়। তো এখন আমি হচ্ছে ফ্রন্ট পোর্শনটা যেভাবে করে কেটে নিয়েছি, এখন ফ্রন্ট ব্যাক পোর্শনটা তো আমাদের কাটতে হবে। তো ব্যাক পোর্শন কাটার জন্য এখানে আমি সুন্দর করে আয়রন করে নিচ্ছি ব্যাক পোর্শন কাটার জন্য। তো এভাবে করে আয়রন করে নেওয়ার পরে এখন আমি ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের উপর বসিয়ে দিব।
তো এইভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন আপনাদের সুন্দর করে মেজারগুলো করে নিতে হবে। তো এখানে ফ্রন্ট পোর্শনে 1 ইঞ্চি আপনারা ধরে নিয়েছিলেন, এখানে হচ্ছে উপরের দিকে আমি হচ্ছে 1 ইঞ্চি ধরে নিচ্ছি। যেহেতু আমি 1 ইঞ্চি ডাউন করে দিয়েছি, ঠিক একইভাবে আমি হচ্ছে ব্যাক পোর্শনও একইভাবে 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিব। তো 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন আমি লাইন করে নিব। তো এখানে আপনাদের গলার যে প্রস্থটা সেই প্রস্থ থেকে কিন্তু লাইনটা করে দিতে হবে। উপরের দিকেও ওই একইভাবে আপনাদের ব্যাক পোর্শনের যে গলাটা সেই গলার প্রস্থটা কিন্তু ঠিকই থাকবে। এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখন আপনাদের গলাটা মেজার করে নিতে হবে। এখানে আমি পিছনের গলাটা দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলাটা দিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি ব্যান্ড কলার দিব, তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। ঠিক একইভাবে পিছনের গলাটাও একইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এভাবে করে রাউন্ড শেপ করার পরে এখন আমাদের পিছনের পোর্শনটা কেটে নিতে হবে। তো এই দাগ বরাবর পিছনের পোর্শনটাও ওই একইভাবে সেলাই মার্জিন ধরে নিয়েছি, মানে এক্সট্রা করে কাপড় ধরে এখানে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে। তো এইভাবে করে কাটিং করার পরে এখন আমি এক্সট্রা যে পার্টগুলো সেই পার্টগুলো সরিয়ে নিলাম। এখন পিছনের যে গলাটা সেই গলাটা আমাদের কেটে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে পিছনের গলাটা প্রথমে কেটে নিব, তারপর পিছনের পোর্শনটা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে এখন আমাদের সামনের গলাটা কেটে নিতে হবে। এখানে ঠিক একইভাবে সামনের গলাটা কেটে নিলাম এবং সামনের যে পার্টের যে তালপাটটা সেই তালপাটটাও আমি এভাবে করে কেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে কাটা কমপ্লিট। এখন এখানে ছোট্ট করে কাট মার্ক বসিয়ে দিব। এখানে হচ্ছে পকেটের জন্য যে কাট মার্ক করে রেখেছিলাম, তো পকেটের জন্য আমি কাট মার্কটা করে দিলাম। তো এখন আমাদের হাতার পোর্শনটা কেটে নিতে হবে। তো এখানে আমাদের হাতাটা হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো প্রথমে আপনাদের এখানে সেলাই মার্জিন মানে এক্সট্রা করে ধরে নিতে হবে কাপড়। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে নিয়েছি। এখানে সেলাই মার্জিন ধরে এখান থেকে লম্বা দিচ্ছি 13 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি ফোল্ড করার জন্য। আপনারা আপনাদের বাচ্চার হাতের মেজারমেন্টটা নিয়ে নেবেন, তারপর এখানে লম্বাটা করে নেবেন। তো এখানে আপনারা 2 বছরের বাচ্চার জন্য 11 ইঞ্চি তেও 12 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন। তো এখানে এক্সট্রা যে পোর্শনগুলো এটা হচ্ছে আমি কেটে নিলাম। তো এখন আমি এখানে হাতের মহড়া নিয়ে নিচ্ছি। এখানে হাতের মহড়া আপনারা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন বা 4.5 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এখান থেকে আমি ডাউন করে দিচ্ছি। এখানে ডাউন করে দিচ্ছি হচ্ছে 2.25 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং ডাউন করে দেওয়ার পরে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পর এখন আমি এখান করে অর্ধেক করে দিচ্ছি এবং অর্ধেক করে দেওয়ার পরে এখানে আমি শেপ করে নিব। তো এখানে আপনাদের হচ্ছে আর্ম হোলের মেজারটা করে নিতে হবে। এখানে আপনারা যে মেইন পার্টটা সেটার পার্টের আর্ম হোলের মেজারটা করে নেবেন প্রথমে। তো এখানে আমার 6 ইঞ্চি এসেছে। এখানে আমি সুন্দর করে এখন হচ্ছে আর্ম হোলের মেজারটা করে এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং তাল পাটের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি, মানে মার্ক করে দিয়েছি। তো এখানে আমি এক্সট্রা পোর্শনটা কেটে নিলাম। ঠিক একইভাবে মোহরা থেকে উপরের দিক পর্যন্ত সুন্দর করে শেপ করে দিলাম এবং এখানে আমি এক্সট্রা পোর্শনটা কেটে নিলাম। পাঞ্জাবি কাটিং করা কিন্তু খুবই সহজ, একদমই সহজ বলবো। আপনারা এই নিয়ম ফলো করে 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু সুন্দর করে পাঞ্জাবি কাটিংটা করে নিতে পারেন। এই মেজারগুলো যে দেখিয়ে দিয়েছি এই মেজারগুলো করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখানে আমি এখন তালপাটটা কাটিং করে নিব। 2টা পার্ট এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে করে হালকা করে কেটে নিলে কিন্তু তালপাট হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি পকেটের জন্য কাপড় কেটে নিব। তো পকেটের জন্য এখানে আমার 2 ভাঁজে মানে 2টা পার্ট কাপড় আছে। এখানে 14 বাই 4.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। নিচের দিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তারপর মিডল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে। তো এখানে আপনারা সুন্দর করে মিডল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে মিডলে একটা মার্ক করে দিবেন। এখন এই যে 2 ইঞ্চিতে মার্ক করে দিয়েছেন যে এখানে সুন্দর করে আপনারা হচ্ছে কার্ভ করে সুন্দর করে লাইন করে নেবেন। তো এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে মিলিয়ে দিলাম এবং মিলিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এক্সট্রা পোর্শনগুলো এখানে এইভাবে করে কেটে নিচ্ছি। তো কেটে নিলে কিন্তু খুবই সহজভাবে আপনারা পকেটটা কাটিং করে ফেলতে পারেন। দুইটা সেলাই করার জন্য এখানে আমি 2টা প্লেট নিয়ে নিয়েছি। আমি যে মানে এখন প্লেটটা সেলাই করছি সেটা হচ্ছে 5 পয়েন্ট পরিমাণ এবং আমি আরেকটা প্লেট সেলাই করে নেব 1 ইঞ্চি পরিমাণ। আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আয়রন করে নিয়েছি এবং নিচের দিকে এভাবে করে কাট করে ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিতে হবে। পাঞ্জাবির প্লেট কিন্তু আপনারা এভাবেই করেই সেলাই করতে পারবেন। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে
প্রথমে সেলাই করে দিচ্ছি, তারপর নিচের দিকে সুন্দর করে একটু কার্ভ করে নিচ্ছি, কার্ভ করে নিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। আপনারা সমানও রাখতে পারেন। তো সুন্দর করে নিচের দিকে এভাবে করে সেলাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার প্লেটটা তৈরি করা কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে শোল্ডার জয়েন করব। তো দুইটা শোল্ডার একসাথে নিয়ে নিয়েছি, ভিতরের দিকে উল্টা সাইড এবং উপরের দিকে সোজা সাইড ধরে নিয়েছি। শোল্ডারটা জয়েন করে নিব। এভাবে করে একটা শোল্ডার জয়েন করে নিয়েছি, মানে সেলাই করে নিয়েছি। এখন ঠিক একইভাবে অপোজিট আরেকটা শোল্ডার ধরে নিব এবং এখানে সুন্দর করে সেলাই করে দিব। তো এখন আমাদেরকে, যেহেতু এটা আমি সোজা সাইডে করে নিয়েছি, এটা আমার উল্টা সাইডে ধরে নিতে হবে। উল্টা সাইডে ধরে নিয়ে এভাবে কিছু কাপড় ধরে নিতে হবে, কিছু কাপড় ভালো করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিলাম। ঠিক একইভাবে আরেকটা শোল্ডারও আমি এভাবে করে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের শোল্ডারটা মেলে ধরতে হবে এবং পিছনের সাইডে এখানে আমাদের একটা সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি। দেখেন একদম সুন্দর ফিনিশিং ভাবেই কিন্তু আমাদের শোল্ডারটা জয়েন হয়ে গেছে। তো এখন আমাদের স্লিভসটা জয়েন করে নিতে হবে। এখানে মেইন পার্টটাকে ধরে নিয়েছি এবং স্লিভসের পোর্শনটাকে উল্টা সাইডে ধরে নিয়েছি। এখানে মিডল পয়েন্ট কাউন্ট করে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব। এখন এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি একটা স্লিভস যেভাবে আমি হাতার যেভাবে সেলাই করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা হাতা, সেই হাতাটাও কিন্তু সেলাই করে নেবেন। মিডিলে বরাবর ধরে নেবেন, মিডিল বরাবর ধরে নিয়ে এখানে মেন পার্টটাকে সোজা সাইডে নিয়ে নেবেন, মানে পাঞ্জাবির কাপড়টাকে সোজা সাইডে নেবেন এবং হাতার পোর্শনটাকে উল্টা সাইডে নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা হাতাই এভাবে করে সেলাই করে নিব। তো এখানে আমার এখন চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে যে এক্সট্রা পোর্শনগুলো আছে, এই এক্সট্রা পোর্শনগুলো সুন্দর করে ধরে নিয়ে আমি একদম সাইড ঘেঁষে ঘেঁষে এখানে আমি সেলাই করে দিব। আপনারা যত সাইড ঘেঁষে সেলাই করতে পারবেন তত বেশি সুন্দর হবে, জিনিসটা একদম ফাইনেস্ট হবে। তো আলহামদুলিল্লাহ এই একই নিয়ম বা একই প্রসেসে আমি আরেকটা যে হাতা, সেই হাতাটাও কিন্তু সেলাই করে নিয়েছি। তো এখানে আমার দুইটা হাতায় সেলাই করা কমপ্লিট। এখন আমি পাঞ্জাবির যে নিচের দিকের পোর্শনটা একদম পকেট পর্যন্ত, যেখানে মার্ক করে দিয়েছিলাম পকেট পর্যন্ত, এভাবে করে আমাদেরকে নিচের দিক থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি, একদম চিকন করে আমি ফোল্ড করে দিয়েছি। এখানে 2 ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি একদম পকেট পর্যন্ত সেলাই করে নিব, যতটুকু পর্যন্ত আমাদের পকেট মার্ক করা ছিল। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক সাইড সেলাই যেভাবে করেছি ঠিক একইভাবে অপোজিট সাইডও আমি সেলাই করে দিচ্ছি, মানে এক পার্টের অপোজিট যে আরেকটা পার্ট সেটা সেলাই করেছি। এভাবে করে আমি আরেকটা যে পোর্শন আছে সেই পোর্শনটাও কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এখন আমি হাতাটা সেলাই করে নেব। হাতাটা এভাবে করে ফোল্ড করে দিয়েছি, মানে হাতের মুখের অংশটা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর হাতাটাকে এভাবে করে 2 ভাঁজ করে দিতে হবে। তো 2 ভাঁজ করে দিয়ে, মানে ফোল্ড করে দিয়ে এখানে আমাদেরকে হাতার সাইডের দিকের পোর্শনগুলো আপনারা 1 ভাঁজ করে দিবেন। 1 ভাঁজ করে এখানে সুন্দর করে সেলাই করে নেবেন একদম পকেট, মানে যতদূর পর্যন্ত পকেট মার্ক ছিল ততদূর পর্যন্ত আপনারা এভাবে করে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা সাইডই সেলাই করে নিব। তো এখানে পকেট আমাদের 4 ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখবো, ফাঁকা রেখে এভাবে করে অ্যাটাচ করে দিব এবং অ্যাটাচ করে দিয়ে এভাবে করে সাইড ঘেঁষে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে খেয়াল করবেন আমি এক সাইড যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট আরেকটা সাইডেও আপনারা কিন্তু একইভাবে সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের পকেটটা সেলাই করে নিতে হবে। তো এখানে আমাদেরকে প্রথমে নিচের দিকের পোর্শনটা আমি সেলাই করে নেই, মানে নিচের দিকের যে ঘেরের যে পোর্শনটা, ঘেরের পোর্শনটা আপনাদের একইভাবে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করবেন, আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে চিকন করে সেলাই করে দিচ্ছি, চিকন করে সেলাই করে দিয়ে এভাবে করে আমি নিচের দিকের যে দুইটা ঘেরের অংশ সেটা সেলাই করে নিয়েছি। তো এখানে আমি দুইটা বটন পার্টে সেলাই করে দিলাম। এখন আমি পকেটের জন্য যে ফাঁকা রেখেছি, তো আমাদের পকেটটা সেলাই করে নিতে হবে। এভাবে করে 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে একটা পার্ট সেলাই করছি, এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে আমাদেরকে এভাবে করে নিচের দিকে কার্ভ করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ছোট ছোট করে কাট বসানোর পরে এখন আমি পকেটটাকে উল্টে দিব। তো এইভাবে করে সুন্দর করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এখন আমি
মেইন পার্টের সাথে পকেটটা অ্যাটাচ করে নেব। তো এখানে আমি দুইটা পকেটই একইভাবে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে আমাদের পকেটটা কিভাবে মেইন পার্টের সাথে অ্যাটাচ করতে হবে, এখানে পকেটটা দেখতে পাচ্ছেন। মেইন পার্টটাকে এভাবে করে ধরে নিতে হবে। এখানে মেইন পার্টটাকে আমি উল্টা সাইডে করে নিয়েছি। উল্টা সাইডে আমাদের পকেটটা অ্যাটাচ করতে হবে। এভাবে করে আপনাদের হচ্ছে পকেটটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে। মানে প্রথমে পকেটটাকে আপনারা মিডিল বরাবর এখানে একদম বসিয়ে নেবেন। সুন্দর করে মিডিল বরাবর বসিয়ে নিয়ে এখানে আপনাদের একটা সেলাই করে দিতে হবে। তো এভাবে আবার যে এক্সট্রা অংশটা আছে এই এক্সট্রা অংশটা এভাবে করে উল্টে দিয়ে এখানে আপনাদেরকে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে। তো এখন আমি সেলাই করে নিয়েছি। এখানে মিডিল বরাবর সুন্দর করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে পকেটটাকে অ্যাটাচ করে নিলাম এবং উপরের দিকে যে পোর্শনটা আছে উপরের দিকের পোর্শনগুলো এভাবে করে ফোল্ড করে দিতে হবে। সুন্দর করে মিডিল একদম মিডিল পকেটের মিডিল এবং যে পাঞ্জাবির মিডিল সেটা এভাবে করে ধরে নিতে হবে। ধরে নিয়ে আপনাদের এভাবে সেলাই করে দিতে হবে। তো আপনারা যারা নতুন পকেট অ্যাটাচ করবেন বা পাঞ্জাবি সেলাই করবেন তারা হচ্ছে একদম মিডিল বরাবর সুন্দর করে ধরে নেবেন। আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ঢুকিয়ে নিয়েছি, সাইডের দিকের পোর্শনগুলো সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার পকেটটা সেলাই করা কমপ্লিট। করে আপনারা পাঞ্জাবির পকেট মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন। খুবই সহজ। এখন আমি সোজা সাইড করে নিয়ে আসি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম সহজ উপায়ে আমার পকেটটা কিন্তু সেলাই হয়ে গেছে। এখানে ব্যান্ড কলার দিব। তো পাঞ্জাবিতে ব্যান্ড কলার দেওয়ার জন্য এভাবে করে আমাদেরকে গলাটা মেজার করে নিতে হবে। এখানে নিচের দিক থেকে 1 পয়েন্ট পরিমাণ নিচের দিক থেকে ধরে নিতে হবে। মানে 2 পয়েন্ট পরিমাণ আপনারা 2 সুত পরিমাণ নিচের দিক থেকে এভাবে করে ধরে নেবেন এবং এখানে এভাবে করে ধরে নিয়ে টোটাল গলাটা আপনাদের মেজার করে নিতে হবে। এখানে আমার হয়েছে 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ। এভাবে করে আমি ডাবল করে দিচ্ছি, মানে 12 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। 12 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমাদের পেস্টিংটা নিয়ে নিতে হবে। তার মানে গলা যতটুকু ততটুকু পরিমাণ পেস্টিং নিয়ে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আমি দেবে দিচ্ছি। এখানে এখন আমাদেরকে হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে। এখান থেকে আমাদের লাইন করে নিতে হবে এবং বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি পরিমাণ এবং কোনার সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ এবং নিচের সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের সুন্দর করে কার্ভ শেপ করে দিতে হবে। এখন 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা। তো এখানে আমাদের টোটাল গলাটা নিয়ে নিতে হবে। আমার হচ্ছে 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ। এখানে আমি 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণে মার্ক করে দিয়ে এখানে নিচের দিকে কার্ভ করে নিচ্ছি। এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে। খুবই সহজভাবে এই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাটিং করার পর এখন আমি একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি। এখানে কাপড়টা প্রথমে আপনাদের উল্টা সাইড করে নিতে হবে। তো এখানে আমি উল্টা সাইডে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। তো আঠা লাগিয়ে দিয়ে এখানে আমি একটু ভালোভাবে যেন লেগে যায় এখানে আমি আয়রন করে নিয়েছি। এখন উপরের দিকে কিছু অংশ বাদ রেখে বাকি অংশটা কেটে নিব। এখন এই অংশটাকে আমাদের আরেকটা কাপড়ের উপর বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে এখানে আমি এক্সট্রা যে পোর্শনগুলো কেটে নিব এবং এখন আমাদের সেলাই করে দিতে হবে। তো এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন ব্যান্ডের যে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনের উপরে আমাদেরকে সেলাই করে দিতে হবে। এখানে খেয়াল করবেন ব্যান্ড মানে হচ্ছে পেস্টিং এর একদম ধার ঘেঁষে আপনাদের সেলাই করে নিতে হবে। এখানে আসলে আমি বুঝতে পারিনি যার কারণে এখানে লাইটের কারণে এখানে হচ্ছে ব্লার দেখাচ্ছে। যাই হোক আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিলাম। একদম ধার ঘেঁষে সেলাই করে দিতে হবে। এখন আমাদেরকে এই যে এক্সট্রা পোর্শনগুলো কেটে নিতে হবে। তো এখানে এক্সট্রা পোর্শনগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি এবং এখানে আমাদেরকে উল্টে দিতে হবে। তো ব্যান্ডটাকে এখানে আমাদেরকে সুন্দর করে কলারটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এখানে আমাদেরকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো উল্টে দেওয়ার আগে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এবং কাট বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে উল্টে নিয়েছি। এখন নিচের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলোতে আমি হচ্ছে আয়রন করে দিচ্ছি, যার কারণে এখানে হচ্ছে একটা দাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এখানে পেন্সিল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের এই বরাবর সেলাইটা করে নিতে হবে এবং বাকি যে এক্সট্রা পোর্শনগুলো আছে সেখানে কিছু অংশ বাদ রেখে আপনাদের এখানে কাটিং করে নিতে হবে। এখন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। এখানে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি এবং পাঞ্জাবির যে মিডিল বরাবর সেই বরাবর আমাদেরকে ধরে নিতে হবে, মানে কাট বসিয়ে দিতে হবে এবং কাট বসিয়ে দিয়ে এখানে ব্যান্ড যে
মিডিল এবং পাঞ্জাবির মিডিল কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, এখানে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমাদেরকে এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এখানে আমি পাঞ্জাবির পাটটাকে সোজা সাইডে রেখেছি এবং ব্যান্ডটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। তো সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে এবং পাঞ্জাবির যে মেইন পার্টের মিডিল পয়েন্ট এবং ব্যান্ড কলারের মিডিল পয়েন্টটা আপনাদেরকে অ্যাকুরেট রাখতে হবে। আপনারা চাইলে মাঝখান থেকেও কিন্তু সেলাইটা করে দিতে পারেন। তো সুন্দর করে এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে আমি যে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি সেই পরিমাণ কাপড়ের উপরেই কিন্তু আপনাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি। খুব ভালো করে ধরে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদেরকে এভাবে করে ভিতরের দিকে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমাদেরকে উল্টা সাইডে যে কলারটা সেই কলারের উপর এভাবে করে সেলাই করে দিতে হবে। তো সুন্দর করে এখানে আমি কলারটা উল্টে দিয়েছি, মানে কলারটার উপরে এখন আমি সেলাইটা করে দিব। এখানে এক্সট্রা পোর্শনগুলো কলারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। একদম ধার ঘেঁষে আপনাদের সেলাইটা করে দিতে হবে, না হয় কিন্তু যে সোজা সাইড সেই সোজা সাইডে কিন্তু সেলাইটা আঁকা বাঁকা হবে। তো আপনারা যখন ব্যান্ড কলার সেলাই করবেন এই ব্যাপারটা খেয়াল করবেন। এখানে সুন্দর করে ধরে নিতে হবে। এখানে আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, এভাবে করেই আপনারা ব্যান্ড কলারটা কাটিং করে নেবেন এবং এভাবে করেই ভিতরের দিকে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। খুবই সহজ। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দরভাবেই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেছে। এভাবে করেই কিন্তু আমি পাঞ্জাবিটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।